নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রিস কিচেন। আজ দুটি অত্যন্ত সহজ ইভিনিং টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন সস পাস্তা আর চিজ চিকেন পাস্তা। আমরা অনেকেই সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে বা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য অনেক রকম রেসিপির সন্ধান করতে থাকি। তো এই দুটো রেসিপি একদম পারফেক্ট চয়েস বড়দের জন্য আর বাচ্চাদের জন্য। দুটি রেসিপি খুব অল্প সময়ের মধ্যেও হয়ে যায় আর ভীষণই টেস্টি। আমরা এখানে 250 গ্রাম পাস্তার জন্য 750 ml জল নিয়ে নেব। প্রথমে জলটা ভালো করে নুন দিয়ে টকবক করে ফুটিয়ে নিয়ে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাটা কিন্তু 10 মিনিট মতো সেদ্ধ হতে সময় লাগবে। 10 মিনিট হয়ে গেলে একটা পাস্তা তুলে দেখবেন, হাত দিয়ে যদি টেপার পর এইভাবে ফেটে যায় তাহলে বুঝবেন পাস্তা হয়ে গেছে। এবার পাস্তাগুলোকে ঠান্ডা জলে দিয়ে তারপর জল ঝরিয়ে তুলে রাখবো। এরপর কড়াইতে 1 থেকে 2 স্পুন হোয়াইট অয়েল গরম করতে দেব। এরপর এখানে দুরকম পাস্তার জন্য সবজি কুচিয়ে নিয়েছি, গ্রেট করা গাজর নিয়েছি, কোরিয়ান্ডার স্টেম কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কিমা নিয়েছি আর আদা কিমা নিয়েছি। এরপর পেঁয়াজ কুচিটা থেকে হাফ পেঁয়াজ কুচি, হাফ রসুন কিমা দিয়ে তাতে পুরো গ্রেট করা গাজরটা আর পুরো কোরিয়ান্ডার স্টেম কুচিটা দিয়ে ভালো করে নাড়তে হবে। গ্রেট করা গাজর আর কোরিয়ান্ডার স্টেম কুচিটা আমরা শুধুমাত্র চিকেন সস পাস্তায় ইউজ করব। লো টু মিডিয়াম হিটে অন্তত 3 থেকে 4 মিনিটস সঁতে করতে হবে। নিয়ে নিয়েছি 2 রকমের চিকেন কুচি। চিজ চিকেন পাস্তার জন্য হালকা বড় চিকেন কেটে নিয়েছি আর চিকেন সস পাস্তার জন্য এর থেকে একটু ছোট কিমা করে কেটে নিয়েছি। এবার ভেজিসটা ফ্রাই হয়েই এসেছে। এবার মিডিয়াম চিকেন যে কিমাটা করেছিলাম সেটা দিয়ে নেব, দিয়ে ফ্রাই করব আবারও 2 থেকে 3 মিনিট। দু থেকে 3 মিনিট পর আমরা নুনটা দিয়ে নেব পরিমাণ মতো। এরপর একটু মাঝখানটা খালি করে নেব একটা পেস্ট ঢালার জন্য। এই রেড পেস্টটায় আছে একটা টমেটো আর 2টো শুকনো লঙ্কা সেদ্ধ করে বাটা। পেস্টটা ঢেলে দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব এবং আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। এরই মাঝে হাফ চামচ মতো অরিগ্যানো দিয়ে নেব, দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপর গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে নেব। আমি এখানে 1/4 কাপ মতো জল দিয়েছি, চিকেনটাতে একটু ভালো করে সেদ্ধ হয় তাই নাড়াচাড়া করে নিয়ে জলটা শুকনো হওয়া অবধি আমরা ওয়েট করব। এবার জলটা একটু শুকিয়ে এলে একটা চিকেন তুলে দেখে নেব ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা এবং নুন মিষ্টি ঝালের ব্যালেন্সটাও চেক করে নেব। একদম পারফেক্ট হয়েছে। এবার সিদ্ধ করা পাস্তা থেকে হাফ পাস্তা মানে 125 গ্রাম মতো পাস্তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এরপর পাস্তা আর মশলা ভালো করে মিক্স হয়ে গেলে উপর থেকে ধনেপাতা আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করব গরম গরম চিকেন সস পাস্তা। চলে আসি এর পরের রেসিপিতে। এর পরের রেসিপি হলো চিজি চিকেন পাস্তা। এরপর 100 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, যেটা একটু বড় করে কাটা ছিল। তাতে 1 চামচ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কিমা আর আদার কিমাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো অন্তত 20 মিনিট মতো। বা আপনারা চাইলে ম্যারিনেশন করে রেস্টিং টাইমে নাও রাখতে পারেন, ইনস্ট্যান্ট আপনারা ওটার গ্রেভি বানিয়ে নিতেই পারেন, এতেও কোনো অসুবিধা হবে না, স্বাদের কোনো হেরফের হবে না। এবার কড়াইতে বাটার গরম করে তাতে দিয়ে দেব ম্যারিনেশনটা। এবার 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে সঁতে করতে হবে। যখন দেখবেন ময়েশ্চারটা কমে আসছে তখন অল্প অল্প করে জল অ্যাড করবেন এবং নাড়তে থাকবেন। ঠিক 10 মিনিট মতো চিকেনটাকে এভাবে সঁতে করে নেবেন।
এবার চিজ সসটা তৈরি করার জন্য দিয়ে নেব কড়াইতে 1 থেকে 1.5 স্পুন বাটার এবং তাতে দিয়ে নেব রসুন কিমা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে নেব 1 স্পুন ময়দা। এইবার 2 স্পুন পাউডার দুধে গরম জল দিয়ে গুলে নেব। এবার ময়দাটা একটু মিক্স করে নিয়ে দুধটা আমরা ঢেলে দেব এবং সঙ্গে সঙ্গেই নাড়তে থাকবো যাতে ময়দার যে লাম্পসগুলো দুধের মধ্যে লাম্পস তৈরি না হয়ে যায়, আর লাম্পস তৈরি হয়ে গেলে সসটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে নেবো একটু সামান্য গোলমরিচের গুঁড়ো এবং চিজটা আপনারা যে যেমন খান সেরকম দেবেন, আমিও আমার পছন্দ মতো দিলাম। আর অ্যাড করে নেবো 1 চামচ মতো অরিগ্যানো। এবার নাড়তে থাকবো যতক্ষণ না চিজটা পুরোপুরি একদম মেল্ট হয়ে যায়। চিজ মেল্ট হয়ে গেলে দিয়ে নেব হাফ পাস্তাটা, মানে 125 গ্রাম পাস্তা, এবং দিয়ে নাড়াচাড়া করার পর আমরা অ্যাড করব চিকেন অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমরা গরম গরম পরিবেশন করব চিজি চিকেন পাস্তা। 2টি পাস্তার রেসিপি বাড়িতে ট্রাই করবেন, দিয়ে জানাবেন কেমন হয়েছে। দ্য রিস কিচেনের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।